হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তাই সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে সুমিদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালে স্নান টান করে রুটি সুটি করে রুটি তরকারি করে খাওয়া দাওয়া করে বরকে দিলাম, খেলো, আমি খেলাম। মানা তো সকালে স্কুল চলে গেছে। তারপরে ঠাকুর পুজো দিয়ে বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো দিতে টাইম লাগে ঘর বসে, তো ঠাকুর পুজো দিয়ে নিলাম এদিকে। এখন যাচ্ছি হলো বাইরে, বাইরে কাজ আছে, একটু বেঁকে কাজ আছে, যাবো, করে আসে রান্না বান্না করবো। তো চলো যাই। আর এদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি। এদিকে দেখো লক্ষ্মীকে ঘর বসে পুজোটা দিয়ে দিলাম, আর আমার গুরুদেবকে ওই যে সেবা দিয়ে দিলাম। তো বাটাটা উঠে নিলাম, কেন কি পুজো দেওয়ার 5 মিনিট পরে আমি বাটাটা উঠিয়ে নিই। তো দেখো এদিকে এসে পড়লাম ব্যাংকে। ব্যাংকে কিন্তু আজকে লোকজন একদম নেই, কেন কি কালকে ইলেকশন, তার জন্য একদম লোকজন নাই। তারপরে এসে পড়লাম এখানে কাপড় দোকানে। দেখো এই যে আহ, কাপড় দোকানে আমার মার জন্য, মানে শাশুড়ি মার জন্য ব্লাউজ নিব। তো সেদিন আসছিলাম, পাইনি স্লিপলেস ব্লাউজ। গরম, যেহেতু এখন গরম পড়ে গেছে, তার জন্য এই যে দুটো স্লিপলেস ব্লাউজ নিয়ে নিলাম। দেখো তো ব্লাউজগুলো কীরকম হয়েছে, একটা রেড কালার, একটা ব্লু, নেভি নেভি ব্লু কালার। আর দেখলাম নাইটি একটা একজনের নিতা ছিল, নাইটিটা খুব ভালো লাগলো, তার জন্য দেখো সঙ্গে আমি ওই নাইটিটা নিয়ে নিলাম, ভালো লাগলো। কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলবো। আর দেখো তারপর মানবের জন্য একটা কুর্তা নিয়ে নিলাম। এটা দেখে গেছিলাম ওদিনকার, আজকে নিয়ে গেলাম। তারপর এসে পড়লাম আমি দেখো রেস্টুরেন্টে, স্পাইসি হাট। তো এখান থেকে ভাবছি একটু বিরিয়ানি নিয়ে যাই, যাওয়ার সময় যেহেতু আসলাম বাজারে, তো মানব স্কুল থেকে এসে খেতে পারবে। তো ওই যেহেতু বিরিয়ানিটা খুব পছন্দ করে, তার জন্য ওই যে একটু বিরিয়ানি নিতে বসে গেলাম, অর্ডার করে দিলাম। আর ওদিকে হচ্ছে বিরিয়ানি, আর আমি এদিকে বসে আছি। তো দেখো বাইরের লুকটা দেখো এদিকে। তো দেখো বাইরে ওদের দোকান, ভিতরে রেস্টুরেন্ট, আর বাইরে দোকান দেখো। ভালোই, সন্ধ্যার সময় তো অনেকটাই ভিড় হয়। তো দুপুরবেলা অনেক অতটা হয় না, কিন্তু সন্ধ্যার সময় এগুলো দোকান তো সন্ধ্যার সময় ভিড় হয়। তারপরে দেখো এই যে এদিকে এসে বললাম আইসক্রিম নিতে। আইসক্রিম নিয়ে নিই, ভাবছি এত গরম পড়েছে, তো ভাবলাম আইসক্রিম নিয়ে নিই। তো দেখো গাড়ির মধ্যেই কিন্তু দোকানটা করে দেখো সুন্দর করে নিয়েছে, দেখো ভালো লাগছে না দেখতে। তো আমি আইসক্রিম নিয়ে নিলাম আর লাস্সি নিয়ে নিলাম। তো প্যাকিং করে নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো, মানব আসবে একসঙ্গে, তাই নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস দেখো এই যে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম, মানব স্কুল থেকে এসে পড়ছে। আমার কিন্তু রান্না অর্ধেক হয়েছে, রান্না কিন্তু হয় নাই, অর্ধেক বলতে খালি ডালটা হয়েছিল। তো এখন ভাত কলা পুর বানাবো, বর খাবে যেহেতু, আর আমরাও খাবো, পরে খাবো। এখন বিরিয়ানিটা এখন এনেছি, বিরিয়ানিটা খেয়ে নিই। তো দেখো এদিকে বিরিয়ানি নিয়ে আসলাম, দুটো নিয়ে আসলাম, মানবের জন্য একটা, আমার জন্য একটা। গরম গরম বিরিয়ানি দেখো, সঙ্গে আছে চাটনি। এক প্লেট হলো, আরেক প্লেট নিয়ে নিই, মানবের জন্য একটা, আমার জন্য দুটো, দুজনের জন্য। চামচটার সঙ্গে দিয়ে দিচ্ছি চাটনি, চামচ। আর এ হলো আরেক প্লেট বিরিয়ানি হলো। চলো মানবকে দিয়ে দিব। এখন দেখি কি সঙ্গে ডিম দিয়েছে বলেছে ওরা। ও হ্যাঁ, ডিমটা দিয়েছে। এই যে দেখো ডিম একটা দিয়ে দিয়েছে, দেখো বিরিয়ানিটা খুব ভালো বানায় ওখানে, তো আমি ওখান থেকে আনি বিরিয়ানি। দেখো ডিম একটা দিয়ে দিয়েছে, আর চিকেন দিয়েছে এখানে, এই যে। আর এই যে দেখো চিকেনটা দিয়ে দিয়েছে, দেখছো, দেখতে পাচ্ছ, এই যে চিকেনটা দিয়ে দিয়েছে। চলো মানবকে বিরিয়ানিটা দিয়ে দিই, ঢেলে দিই ওকে, খেতে পারবে না। তো এখন আমরা খেয়ে নিব, খেয়ে নিই, হ্যাঁ, চিকেন বিরিয়ানিটা আমরা। তো এই যে নিয়ে নিলাম, দেখো দুটো দুটো ডিম নিয়ে নিলাম। তো মানব খাবে না ডিম, তো আমাকে দিয়ে দিল, দেখো দুটো ডিম, চিকেন, আর এদিকে এই যে চাটনি। তো চলো খেয়ে নিই। সবসময় কোনো সময় খেতে ইচ্ছা করে না বাইরের থেকে এনে, খাবারই ইচ্ছা করে। কোনো সময় বাইরের খাওয়া ভালো লাগে, তাই না? ঘরে তো আমরা রোজই খাই। টেস্টি হয়েছে কিন্তু একদম, ওয়াও টেস্টি হয়েছে একদম চিকেনটা। না অন্যদিন তো আনি ভালোই হয়, তো সবসময় তো ভালোই হয়, তো আজকে নতুন কিছু বলার নেই, ভালোই হবে। ওরা এক সিস্টেমই বানায়। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, চিকেনটা দেখি। উম বলার কিছু নাই, চাটনিটা হেভি হয়েছে, দারুণ দারুণ।
মানব তো এই বিরিয়ানিটা খেয়ে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। আমি না অন্যখান থেকে বিরিয়ানি এনে দেখেছি, টেস্ট পাই না খেয়ে, ভালো লাগে না। এখানে বিরিয়ানি ভালো লাগে আমাদের, এখান থেকে এনে, যেহেতু বাজারে গেছিলাম তো নিয়ে আসলাম। আর সবসময় তো খাওয়া হয় না, তাই। আর বর বিরিয়ানি ভালোবাসে না, তার জন্য আমি ঘরে বানাই না। না তো ঘরেই বানাতে পারি, আবার আমাদের জন্য বানাবো, ওর জন্য আবার আলাদা করে বানাতে লাগবে, তার জন্য আর বাড়িতে বানাই না। আমরা দোকান থেকে কিনে আনি খাই। যে এখন রাঁধতে লাগবে, ভাত করবো, ভাত কলা ফুল করবো, ডাল করবো, চাটনি করবো। আর ডাল তো করেছি, চাটনি করবো। খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাই দেবো। ভাত করলা পুর বানাবো, তার জন্য সব রেডি করে নিলাম। এদিকে দেখো ভাত কলাগুলো অল্প সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে দেখো ভিতরের অংশটা বের করে নিলাম। দুটোই বানাবো, কেন কি মানব খায় না আর আমি অত ভালোবাসি না, আমার বর ভীষণ ভালোবাসে ভাত করলা। সিজনে মানে ভাত করলা পুর যে কত খাবে তার ঠিকানা নাই। তো দেখো এখানে, আর ভাত কলাগুলো না দেখবা বেশি বড় হলে খেতে ভালো লাগে, বড় বড় থাকে না, এখন তো ছোটো ছোটো, খেতে এত টেস্ট হবে না। যখন বড় বড় হয় না তখন পুরোটা রান্না করলেও ভীষণ দেখতে ভালো লাগে। তো দেখো এখানে নিয়ে নিলাম, এগুলো সিদ্ধ করে এগুলো ভেজে নিবো একসঙ্গে, পেঁয়াজ দিয়ে এগুলো ভাজবো। তারপরে এখানে সর্ষা পেট করে নিয়েছি, কালো সর্ষা আর সাদা সর্ষা দুটোই দিয়ে দিচ্ছি। তো কালো সর্ষাটা খাই না, তো অল্প রাখি কোনো সময় দিতে, তো আজকে ভাবছি পুরের মধ্যে দিয়ে দিই। কালো শস্য, সাদা শস্য, আর এখানে দিচ্ছি দুরু আর রসুন পেস্ট, আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি এগুলো। আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা ফ্রাই করে তারপরে এগুলো দিয়ে দিব। এটা দিব, তারপর এটা দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে তোমার পুটা বানিয়ে নিব। পুটা বানায় এখানে পুটা ভরাই দিব, তারপরে বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে ফ্রাই করব। তারপর এটা দেখো, এটা কিন্তু খালি খালি কাঁচাটা খেতে ভালো লাগে, কাঁচা পুরোটাই এখানে ভরায় খেতে ভালো লাগে। এটা হলে আমি খাই, এটা ভালো লাগে। কিন্তু আমার বর আবার এরকমটা খাবে না, ও আবার ভেজে এরকম পেঁয়াজ দিয়া এরকম তেলে নিলে পুরোটা তবে খাবে, ভালোবাসে, ওই খেতে ভীষণ ভালোবাসে। আমি আবার এরকম ভালোবাসি, তো তার জন্য আমার খেতে অত ইচ্ছা করে না। আবার একার জন্য কি বানাবো বলো, তার জন্য আর বানাই না। হ্যাঁ, বাড়িতে গেলে মা বানায়, তখন খাই, ভালো লাগে। মা আবার এরকমটাই বানায়, কাঁচাটাই বানায়। তো চলো পুরটা এবার বানিয়ে নিই। তো দেখো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখন বেসন অল্প নিয়ে নিব। তো দেখো বেসন অল্প নিয়ে নিচ্ছি, বেসন অল্প নিয়ে নিচ্ছি পুরটা ভাজার জন্য। তারপর এখানে হলুদ দিয়ে দিব অল্প, একটু নুন দিয়ে দিব, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, তারপরে একটু জল দিয়ে মেখে নিব। তারপর দেখো এই যে মেখে নিলাম জল দিয়ে একটু, ব্যাস হয়ে গেল। এখন এখানে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তো এদিকে পুরটা ভেজে নিচ্ছি, দেখো সব দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা ফ্রাই করে নিলাম, তারপরে দিয়ে দিলাম তোমার সর্ষা পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তোমার ভাত কলা ভিতরের অংশটা দিয়ে দিয়ে লাড়াচাড়া করে একটু টেনে নেব, টানায় নিয়ে তারপরে হয়ে যাবে আমাদের পুর রেডি। তারপরে পুরটাকে ভরে নিব, তো টানায় টানে ভাজাটা করতে হবে। তো দেখো টানায় টানায় ভাজাটা করে নিচ্ছি, অনেকটা টানাবো, টানায় টানায় ভাজাটা করে নিব। এরকম করে পুরটা করি আমি, তাই বড় ভালোবাসে খেতে, তার জন্য করি। আর বা নিজের জন্য কি, নিজের জন্য আর কি, বর যেটা ভালোবাসে সেটা করতে তো ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? আর বরকে খাওয়াতে পারলে তো আমার নিজেরই শান্তি লাগে। আর ও যেটা ভালোবাসে আমি সব রান্না করে দিই ওকে। আমি ভালো না বাসা আমি ভালোবাসার জিনিসটা কমই রান্না করি, ও ভালোবাসার জিনিসটাই বেশি রান্না করে দিই আমি, ভালো লাগে দেখবা। পুরটা নামিয়ে নিলাম, নামিয়ে দেখো সুন্দর করে এরকম করে করে ভরাই নিচ্ছি, একদম পুরো ভর্তি করে করে ভরাই নিব। কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, কিন্তু ওটা যখন কাঁচা কাঁচা পেস্টটা যেরকম ভরায় খেতে টেস্ট হয়, এটাও একটা আলাদা টেস্ট, দুটো দুই রকম টেস্ট হয়। এটাও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, খারাপ হয় না খেতে। তো দেখো এই যে এখন ডুবিয়ে 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 এই যে দেখো পুরা বেসন আর চাল গুঁড়ো দিয়ে যে পেস্টটা করলাম, তো এটার মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে ডুবিয়ে দেখো এখন সুন্দর করে ভেজে নিব, দিয়ে দিলাম। একদম কম স্টিম দিয়ে দিয়ে ভাজতে হবে, কেন কি বেশি স্টিম দিলে না ভিতরটা আবার মানে ভাত কলা যেটা পিছনের অংশটা যে এটা যে ভালো করে বয়েল হবে না। যেহেতু সিদ্ধটা তো পুরা ফুল সিদ্ধ করিনি না, ধরো 50% সিদ্ধ করেছি, তার জন্য স্টিম কম দিতে এমনি দেখবা তো এরকম পকোড়া ঠকোড়া স্টিম কম দিয়ে ভাজলে না সুন্দর হয়। আমি স্টিম কম দিয়েই ভাজি। তো দেখো এক পাশ হয়ে গেল, আরেক পাশ উল্টিয়ে দিলাম, সুন্দর হয়ে যাচ্ছে। তারপর তো বরকে এদিকে দুটো খেতে দিয়ে দিলাম, আর দুটো এখানে আছে।
তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের লেগে এতটুকুই। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। টাটা বাই বাই।